এই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও শিল্প ভিত্তিক ফেডারেশন ও 12 জুলাই কমিটির উদ্যোগে আজকে এই অবস্থানে দলে দলে যোগ দেন। এই ট্রাম বিক্রির বিরুদ্ধে লড়াই চায়। এই ট্রামের জমি প্রমোটারদের হাতে দেওয়ার বিরুদ্ধে লড়াই চায়। ইনকলাব জিন্দাবাদ। এই ট্রাম বিক্রি করার সরকার, এই ট্রাম বিক্রি করার সরকার, এই ট্রামের জমিকে প্রমোটারদের হাতে তুলে দেওয়া সরকার, এই কলকাতা সহ গোটা রাজ্যে পরিবহন ব্যবস্থাকে ধ্বংস করা সরকার। এই পরিবেশ বান্ধব ট্রামকে বন্ধ করা হচ্ছে কেন? তৃণমূল সরকার জবাব দাও। এই অপদার্থ তৃণমূল সরকারের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। এই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও শিল্প ভিত্তিক ফেডারেশন ও 12 जुलाई कमेटी उद्योगे आजकल এই অবস্থানে দলে দলে যোগ দেন। नमस्कार, मैं कामरान जोहा। सर, आपको पहले ही पता है कि हमारे जो परिवहन दफ्तर है वो उन्होंने अनाउंसमेंट किया है कि कलकत्ता से जो ट्राम है, हमारा जो हेरिटेज सवारी था, उसको अब बंद कर दिया जाएगा। क्यों बंद कर दिया जाएगा? जिसका कारण उन्होंने बताया कि यहाँ रास्ते में ये जो ट्राम जो चलती है, उस ट्राम में बहुत सारा लोगों को परेशानी होता है, रास्ता जाम होता है, जिसके वजह से अब इसको बंद कर दिया जाएगा। लेकिन क्या मकसद यही है? क्योंकि आज राजा बाजार ट्राम डिपो में अभी जहां खड़ा हूं, इसके बाहर में CIT और नागरिक समाज के लोगों ने एक धरना प्रदर्शन कर रहे हैं, जिसका मकसद है कि लोगों को ये अवेयरनेस करना है कि राज्य सरकार चाहती कुछ और है। क्योंकि ये जो ट्राम डिपो कलकत्ता शहर में जितना बड़ा एरियाओं को लेकर के है, इसका मेन मकसद है कि इन जगह का जो जगह है इसको गैर सरकारी हाथों को में दे देना, मतलब उसको प्रमोटरों के हाथ में दे देना। यही इसका मेन मकसद है। आइए दिखाते वो सारी चीज़ें, और ये आपको मैं दिखाऊंगा कि इतना बड़ा राजा बाजार ट्राम डिपो है क्या, इसका एरिया कितना है। आइए मिलते हैं उनके जो CIT के जो लीडर है यहाँ मौजूद है, उनसे भी मैं बात करूँ। নমস্কার, AKP নিউজে আপনার স্বাগত। আচ্ছা, এই ট্রামটা তুলে দেওয়ার মেন উদ্দেশ্য কি? আপনারা জানেন যে ট্রাম হচ্ছে পরিবেশ বান্ধব, এবং বামফ্রন্ট সরকার আসার পরে এই ট্রাম কোম্পানিকে অধিগ্রহণ করা হয়েছিল। ট্রাম কলকাতা শহরের ঐতিহ্য, এবং এই ট্রামে ছোট ছোট ছেলেমেয়েরা, বয়স্ক মানুষ, কলকাতা শহরের নাগরিক, তারা যেমন এই ট্রামকে অ্যাভেল করেন, ট্রামে চাপতে পারেন। স্কুলের বাচ্চা, স্কুল কলেজের ছোট ছোট ছেলেমেয়েরা, বয়স্ক নাগরিক আমাদের কলকাতা শহরের, তাদের কাছে এই ট্রাম খুবই জনপ্রিয় এবং খুবই মানে তাদের পক্ষে সুরক্ষা। দ্বিতীয়ত হচ্ছে, আজকে যখন পলিউশন বাড়ছে আমাদের গোটা দেশে বিভিন্ন শহরে, তার মধ্যে কলকাতায় একটা শহর যেখানে সবচেয়ে বেশি পলিউশন, সেখানে ট্রাম হচ্ছে পরিবেশ বান্ধব যানবাহন, এবং পৃথিবীর অনেক দেশেই এই পরিবেশ বান্ধব যানবাহনকে আজকে চালানো হচ্ছে এবং ট্রামকে চালানো হচ্ছে। সেখানে তৃণমূল কংগ্রেস
তারা কাটমানি খাওয়ার জন্যে সমস্ত ট্রামের ডিপোগুলোকে বিক্রি করে দেওয়া বেসরকারি মালিকদের হাতে, প্রমোটারদের হাতে তার পরিকল্পনা করেছে। যেভাবে আজকে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বিধানসভাতে বিল এনেছে যে সমস্ত লিজ হোল্ড জমি, মানে বামফ্রন্ট সরকার বা পারে কংগ্রেস সরকার বা রাজ্য সরকারের হাতে যত সরকারি জমি আছে এই সব জমিকে হচ্ছে ফ্রি হোল্ড করে দিতে হবে, সমস্ত ইন্ডাস্ট্রি কলকারখানার জমি, এবং সেগুলোকে বিক্রি করে দিতে হবে। যেভাবে মমতা ব্যানার্জি আজকে গোটা রাজ্যে শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে থেকে শুরু করে খাদ্য সব জায়গাতে হচ্ছে কাটমানি খাচ্ছে এবং দুর্নীতি করছে, ঠিক একইভাবে পরিবহন আরেকটা ক্ষেত্র যেখানে হচ্ছে আমাদের কলকাতা শহরের প্রাইম যে সমস্ত জায়গা সেখানে হচ্ছে ট্রাম ডিপোর জমি, সেগুলো হচ্ছে আমাদের রাজ্যের প্রমোটার এবং বড় বড় ব্যবসায়ীদের একেবারে মানে সোনার খনি হিসাবে তারা মনে করে, এবং তার জন্য সেই জমি তারা চাইছে এবং রাজ্য সরকারকে তারা বলেছে এই জমি তাদের হাতে তুলে দেওয়ার জন্য। রাজ্য সরকার, বামফ্রন্ট সরকার যাওয়ার পর থেকেই মমতা ব্যানার্জি চক্রান্ত করে 37টা রুটে গাড়ি চলতো, সেই সমস্ত গাড়ি বন্ধ করে দিয়েছে। এখন মাত্র ময়দানে দুটো জায়গাতে দুটো রুটে গাড়ি চলছে এবং সেই গাড়িগুলোকেও বন্ধ করে দেওয়া হবে এই পরিকল্পনা করেছে। এবং এই একইভাবে গ্রামের যে সমস্ত রুটে আগে বামফ্রন্ট গাড়ি চালিয়েছিল, মানে বাস চালিয়েছিল, সেই সমস্ত রুটগুলো, লাভজনক রুটগুলোকে সেগুলো হচ্ছে অন্য ব্যক্তিগত ব্যবসায়ীদের হাতে সেই সমস্ত রুট তুলে দেওয়া হচ্ছে এবং ট্রামের গাড়ি, সেই গাড়িকেও হচ্ছে লিজ দিয়ে দেওয়া হচ্ছে, স্টেট বাসের গাড়ি, ট্রামের গাড়ি। এবং একইভাবে রাজ্যের স্টেট বাস যতগুলো আমাদের রাজ্য সরকারের হাতে রাষ্ট্রীয় পরিবহন আছে, যেমন সাউথ বেঙ্গল আছে, নর্থ বেঙ্গল আছে, আবার একইভাবে কলকাতা সিটিসি, সিএসটিসি এবং সারফেস ট্রান্সপোর্ট, এই সবগুলোকে কার্যত মমতা ব্যানার্জি তুলে দিয়ে এই সমস্ত ট্রান্সপোর্টের জমি, শুধু ট্রামের জমি নয়, ট্রান্সপোর্টের মানে সিএসটিসির যে ডিপো তার যে জমি, এই সব জমি বিক্রি করে দেবে এবং লুটে খাওয়ার রাস্তা, তৃণমূল সরকার কাটমানি খাওয়ার রাস্তা ওপেন করতে এই ব্যবস্থা গ্রহণ করছে। এর সাথে জনস্বার্থের কোনো সম্পর্ক নেই, এর স্বার্থে কলকাতা শহরের নাগরিক, আমাদের রাজ্যের মানুষের কোনো স্বার্থ নেই। আমাদের রাজ্যের মানুষ চায় যে কলকাতা দূষণমুক্ত হোক, রাজ্যের মানুষ চায় যে কলকাতায় ট্রাম চলুক এবং সেই ট্রামে ছোট ছোট ছেলেমেয়েরা, স্কুলের বাচ্চারা, বয়স্ক নাগরিকরা তারা যাতে স্বাচ্ছন্দ্য সুন্দরভাবে যাতায়াত করতে পারে তার ব্যবস্থা রাজ্য সরকার করুক। কারণ সারা পৃথিবীতে নতুন করে দূষণমুক্ত যানবাহন চালানো হচ্ছে, গাড়ি আজকে আনা হচ্ছে, তাহলে সেখানে মমতা ব্যানার্জি কোন যুক্তিতে রাজ্য সরকার আজকে ট্রাম তুলে দেওয়ার পরিকল্পনা করছে? তারা 2 বগির পরিবর্তে 1 বগি চালাতে পারে, ট্রাম চালাতে পারে। তাহলে যদি যানজটের কথা বলে তাহলে 1 বগি ট্রাম তারা দ্রুত চালাতে পারে, যা হচ্ছে কোনো অসুবিধা নেই। বাস যেভাবে দূষণ ছড়াচ্ছে আজকে তার সেখানে এই 1 বগির ট্রামগুলো আজকে অনেক বেশি পরিষেবা গোটা কলকাতা শহরে দিতে পারে, যা হচ্ছে মানুষের কল্যাণে, মানুষের জন্য আমরা পেতে পারি। এবং সেই দাবিতে আমাদের সমস্ত কেন্দ্রীয় শ্রমিক সংগঠন, নাগরিক সমাজ আজকে আমরা কলকাতার রাস্তায় নেমেছি এবং আগামীকালকে আমরা পরিবহন মন্ত্রী দুপুর 2টোর সময় তিনি ডেপুটেশন নেবেন, রাজি হয়েছেন। এবং আজকে আমরা এখানে রাজাবাজার ট্রাম ডিপোর সামনে আমরা এখানে আজকে বিক্ষোভ, সমস্ত কেন্দ্রীয় শ্রমিক সংগঠন, শিল্পভিত্তিক ফেডারেশন, 12ই জুলাই কমিটি থেকে আমরা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি এবং এই লড়াই আমরা সমস্ত ডিপো, সমস্ত কলকাতা শহরে আমরা ছড়িয়ে দিতে চাই। আমরা জানি আরজি করের ঘটনা, যে কিভাবে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি হচ্ছে, আমরা দেখেছি যে শিক্ষাক্ষেত্রে কিভাবে চাকরি বিক্রি হয়েছে, দুর্নীতি হয়েছে, তারা বিক্রি করে হাজার হাজার কোটি টাকা তারা কামিয়েছে এবং সেখানে জ্যোতিপ্রিয় মল্লিক হচ্ছে জেলের মধ্যে আছে, শিক্ষামন্ত্রী জেলের মধ্যে আছে, স্বাস্থ্য সেখানেও দুর্নীতির দরজা আমরা দেখতে পাচ্ছি খুলে দিচ্ছে রাজ্য সরকার, মমতা ব্যানার্জি তৃণমূল সরকার। আমরা এই জিনিস হতে দেব না। আমরা এই সরকারের বিরুদ্ধে, এর জনবিরোধী নীতির বিরুদ্ধে সর্বাত্মক লড়াই আমরা চালিয়ে যাব। ধন্যবাদ।